কি হলো? কোথায় যাচ্ছ? আমি বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু তুমি বাপের বাড়িতে চলে গেলে এখানে সব চলবে কি করে? সেটা আমি জানি না, সেটা তুমি দেখে নিও। তবে হ্যাঁ, আমি আর কোনোদিন আসবো না। কিন্তু কেন? সবকিছুই তো আছে এখানে, আর তোমার সব দিকের খেয়ালও তো আমি রাখি। সবকিছুই আছে এখানে, কিন্তু আমি আমার আত্মসম্মানকে নষ্ট করে এই বাড়িতে থাকতে পারবো না। তো এগুলো তুমি কি বলছো? আমি তো তোমাকে যথাযথ সম্মান করি। সম্মান করো তুমি আমার? একদমই সম্মান করো না তুমি আমার। আরে, আমার অসম্মান না করলে তো তোমার পেটের ভাতই হজম হয় না। মাসি, এই নিন চা। রিম্পি, শোনো না, বলছি কি, আমরা না জুম্বা ক্লাসে ভর্তি হচ্ছি, তুমি কি হবে? আরে মাসি, ও কি ভর্তি হবে জুম্বাতে? ও মুখচুক্ষ মানুষ, ও ঘরের কাছে ঠিক আছে, ওইসব ওর জন্য নয়। ও আচ্ছা আচ্ছা। তুমি কি জব টব কিছু করো? আরে বৌদি, তুমি কি যে ঠাপটা করো না। ও চাকরি করবে কি করে? ও তো পড়াশোনা তো জানে না। আর তাছাড়াও আঙুলি চাপ দেওয়ালের মধ্যে থাকা বই ভালো। তো কথায় কথায় একটু মূর্খ অশিক্ষিত বলে দিয়েছি, তো কি হয়েছে? ইয়ার্কি মেরেছি ওটা আমি। তো তোমার সাথে কি এখন আমি একটু ইয়ার্কিও মারতে পারবো না? ইয়ার্কি? আমি করতে পারবো তোমার সাথে এরকম ইয়ার্কি, এরকম ঠাট্টা? আমি যদি এখন চারটা লোকের সামনে তোমাকে যদি বলি তুমি একটা বাজে লোক, অসভ্য লোক, তখন তোমার ভালো লাগবে? তখন তোমার মুখের এই হাসিটা থাকবে? তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কারণ আমি তো তোমার কাছে একটা হাসির পাত্র মাত্র। তোমার ঘরের ঘর মোছা, বাসন মাজা, তোমার কাজ করার মাত্র একটা কাজের মেয়ে। একটা মেয়ে শুধুমাত্র ঘরের রান্না করা, ঘরের কাজ করা, ঘর মোছা, বাসন মাজা, এইসবের জন্য চারটে দেওয়ালের ভেতরে থাকার জন্য তৈরি হয়নি। প্রত্যেকটা মেয়ের একটা আত্মসম্মান বোধ থাকে, অনেক স্বপ্ন থাকে। তুমি আমার চুপ থাকাটাকে আমার কমজোরি ভেবে নিয়েছো, কিন্তু না, আমি চুপ থেকে আমার সংসারটাকে যাতে টিকিয়ে রাখতে পারি সেই চেষ্টাই আমি করছিলাম। তুমি যদি মনে করো যে তোমার শুধু খাবারের দরকার, আমি সেটা তোমাকে রান্না করে পাঠিয়ে দেব। কিন্তু একটা মেয়ে শুধু সেটা চায় না। একটা মেয়ে তার নিজের অধিকার চায়, সম্মান চায়। একটা মেয়ের শ্বশুর বাড়িতে এসে তার প্রাপ্য সম্মান চাওয়াটা কি অনধিকার?